ভিডিওতে মিউজিক লাগাইছে ক্যারেক্টার ডিলার, বাট ওদের ভিডিও দেখলে ক্যারেক্টার ডিলার তো দূরে থাক, ঠিক মতো নুনই খারাপ হয় না। আমার না, জনি দাদা। তোমরা এই ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবা বিথিয়াপুর ম্যান বুকসের থেকে এই ছেলেটার ম্যান বুকস অতিরিক্ত অনেক বড়। যেখানে মেয়েদের থাকার কথা সেখানে আজকে ছেলেদের এত বড় বড় ম্যান বুকস। এই ভিডিও দেখে আমার এটাই সন্দেহ লাগতেছে যে বিথিয়াপু মনে হয় এই ভাইয়াটা চুষে চুষে এত বড় বানিয়ে দিছে। একটা বিধর্মী হিন্দু মেয়ে যার ধর্মে কোনো পোশাকের সৌন্দর্য বা পোশাক পরিধানের কোনো নিয়ম কানুন নাই, সেই মেয়ে শালীন পোশাক পরে তার বুকের ওড়না ঠিক করতেছে। অথচ আমাদের মুসলিম পরিবারের মেয়ে তার বুকের ওড়না ঠিক নাই, সে পরছে প্যান্ট গেঞ্জি, শরীরের সবকিছুই দেখা যাচ্ছে। তাহলে সে কিভাবে মুসলিম পরিবারের মেয়ে হয়? আমার তো মনে হয় সে কোনো মুসলিম পরিবারে জন্মগ্রহণই করেনি, তার জন্ম হয়েছে অবৈধ কোনো জায়গায়। এই জন্য তার আচরণ নোংরামি এত জঘন্য মার্কা। অথচ আমাদের এই আপু হজ করে জান্নাতে যাইতে চায়। আমরা দুইজন স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে হজ করতে যাব, হজ করে এসে আমরা একদম গোপনে থেকে যাব। আমার মধ্যে কি দেখছে আমি তা জানি না, বাট আমার ভিডিও দেখে মানুষ ভালোবাসে। হজ করার আগে নোংরামি আর বন্দাবন্দি করতেছেন, আর হজ করার পরে গোপনে থাকবেন। এই ধরনের কথা মানুষকে বলে আপনি নিজেই বোকাচোদা প্রমাণ করতেছেন নাকি মানুষকে বোকাচোদা বানাইতেছেন? আসলে মানুষ বোঝে আপনি কতটা অশিক্ষিত নোংরা মহিলা। আপনার যদি গোপনে থাকার ইচ্ছা হয় তাহলে আপনি এখন থেকেই গোপনে থাকতে পারেন, কিন্তু আপনি এটা না করে আপনি হজ করার পরে গোপনে থাকতে চান। আপনি তো হজ করার আগে নোংরামি আর অশ্লীলতা করতেছেন। আমার তো মনে হয় আপনি হজ করার পরে ক্রাশনীলার সাথে কক্সবাজারে গিয়ে পুন্দাবন্দি করে খাবেন। রোদের মধ্যে লাফিয়ে বেড়াচ্ছিলাম জন্য আব্বু একটু পরপর পানি এনে দিচ্ছে। আল্লাহ, এর থেকে বেশি সুখ আমার আর কি চাই বলে। তৃষার মাঝখানে ভিডিও করছিল দেখে আব্বু বলছে, তৃষা তুমিও খাও পানি। আব্বু যে এত আনন্দ করেছে এটা দেখে আমি ভীষণ খুশি। মেয়ে প্যান্ট গেঞ্জি পরে অন্য ছেলেদের সাথে ভিডিও করতেছে আর নোংরামি করতেছে, আর আপনি বাবা হয়ে সেই মেয়েকে পানি খাওয়াইতেছেন, অথচ আপনার মেয়েকে কোনো শাসনই করতেছেন না। আপনার মেয়ে অন্য ছেলেদের সাথে ঢলাঢলি করে ভিডিও করে তৃষ্ণার্ত হয়ে গেছে, আর আপনি বাবা হয়ে পানি খাওয়াইতেছেন। এর মানে কি আপনি বাবা? এর মানে কি আপনার মেয়ের সঠিক দায়িত্ব আপনি পালন করতেছেন না? আপনি তো বাবা নামের কলঙ্ক, আপনি তো আবু জাহেলের বংশধর। আপনি মুরব্বী হয়ে গেছেন, কিছুদিন পরে দুনিয়া থেকে চলে যাবেন, অথচ আপনার মেয়েকে আপনি সঠিক শিক্ষা দিতে পারেননি। এর মানে আপনি বাবা হওয়ার কোনো যোগ্যতাও রাখেননি। আপনার বাচ্চা আছে, আপনার হাজবেন্ড আছে, এরপরেও আপনি অন্য একটা ছেলের সাথে রোমান্টিক মোডে ডলাডলি করে ভিডিও করতেছেন। এর মানে কি আপনার হাজবেন্ড আপনাকে দিতে পারে না, নাকি আপনার হাজবেন্ড আপনাকে দিয়ে বউ ব্যবসা করাইতেছে? আর এই বউ ব্যবসায়ীর টাকা দিয়ে কি আপনারা সৌদি আরব কি হজ করবেন? বাহ, দারুণ দারুণ। এইটা কি কোনো মহিলা মানুষ নাকি জঙ্গলের কুত্তা? জঙ্গলের কুত্তার থেকেও এই মহিলা বেশি জোরে চিল্লাচ্ছে। জনি দাদার সিনেমাতে জনি দাদা যখন খেলাধুলা করে তার নায়িকাও এভাবে চিল্লায় না যত জোরে এই মহিলা চিল্লাচ্ছে। আমার তো মন চাচ্ছে এই মহিলার গলার উপরে পা তুলে দিয়ে মুখের ভিতরে কুত্তার নুনু ঢোকাই দিয়ে কষ্টিপ মেরে দিই। তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ, বাসায় যাও। কেন আসতেছে আমাদের সাথে? কুকুর আপনাদের পিছে দৌড়াইতেছে, এর কারণ হলো আপনারা কুকুরের থেকেও বেশি জোরে চিল্লাইতে পারেন। আপনাদের চিল্লানোর আওয়াজ কুকুর শুনে সে মনে করতেছে তার থেকেও বড় মাপের কুকুর হচ্ছে আপনারা। আপনাদের সাথে থেকে সে জোরে জোরে চিল্লাইতে চাচ্ছে, এই জন্য সে আপনাদের পিছে পিছে দৌড়াইতেছে। তাকে একটু আপনারা চিল্লানো শিখান যাতে সে বড় মাপের কুকুর হইতে পারে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।